বন্দরের এই দাবি, বন্দর সেতু, কদম রসুল সেতু যে দাবি, এটা শুধুই মোশন না, এটা তাদের প্রাণের দাবি, এটা তাদের বাস্তবতা। আজকে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, কিন্তু আজও আসলে আমরা কতটা বঞ্চিত। আমরা যারা স্বাধীনতার আগে পরে জন্ম হয়েছে, আগে পরে না, সেটা 25-75, আমরা এই বন্দরের এই নদী, শীতলক্ষা নদী, এই নদী আমার আবেগ এবং আমাদের প্রয়োজন, সমস্ত কিছু তা বাস্তবতা। তো দুঃখজনক, আজকে আমি যখন ওই নৌকা ট্রলার দিয়ে পাড়ি দিয়ে এখানে আসলাম, ভাবলাম যে আমরা কতটা বঞ্চিত বন্দর নগরের পাশে। এখনো পর্যন্ত পয়সা দিয়ে পারাপার হতে হয়, এখনো পর্যন্ত এই সমস্ত ঘাটগুলি হয় সাধারণ মানুষের পকেট থেকে টাকা। এটা সরকার বা যারা টেন্ডার নেন, এটা কোনো প্রক্রিয়া হইতে পারে না, এইটা কোনো প্রক্রিয়া হইতে পারে না। আপনারা দেখেন এই পুরো প্রচেষ্টাতে অন্তত 8টা-7টা ঘাট আছে বিভিন্ন জায়গায়। কেন নাগরিকের পকেটের পয়সা এইভাবে নিয়ে যাওয়ার, এটার কোনো যুক্তিকতাই আমি দেখি না। অন্তত এই 2024-এ এসে এইগুলি দেখবো, নাগরিকের এই সমস্যা, এটা সহ্য করা যায় না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক সরকার গঠন করেন, তাদের কাছেও দাবি জানাবো। এই যে প্রথা, এটাকে ওই প্রথার মতো মনে হয়, দাস প্রথা। এটা একটা দাস প্রথার মধ্যেই মনে হয় যে আমাকে দিতেই হবে এবং টেন্ডার করতেই হবে। টেন্ডার করলে কিছু এই দিকের লোকের, সরকারি লোকের মুনাফা হবে, কিছু রাজনৈতিক দলের যারা ছায়ায় যারা পান্ডামি করেন তাদের কিছু লাভ হবে। সেই খাতিরেই আমার জনগণের পকেট থেকে চিন্তাই করে পয়সা নিয়ে যাওয়া হচ্ছে। এইটার সাথে আমরা কোনোভাবেই যাই না। আমরা অনুরোধ করবো ভবিষ্যতে যাতে এই সমস্ত কথা উঠিয়ে নেওয়া, এই টেন্ডার কথা। এবং এই যে কদম রসুল যে সেতু, আমরা শুধু এই একটা নিয়েই পড়ে থাকবো না, আমাদের দাবি আরো 2-3টা সেতু। এই সেতু আমরা সবসময় আপনাদের পাশে আছি, বন্দরবাসী, নারায়ণগঞ্জবাসী, এখানে কোনো বিভেদ নাই, বিভাজন নাই। কারা এটার বিরুদ্ধে আছে, কারা এটার বিরুদ্ধে নাই, আমরা ওটা জানতেও যাবো না। কিন্তু একটা জিনিস, আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। যে কোনো কিছুর বিনিময়ে, শুধু এই দাবি নয়, নিত্য যে কোনো বন্দর উন্নয়ন প্রোগ্রাম বলেন, আরো যারা আছেন বন্দরে, যারা উন্নয়নের পাশে থাকেন, সব সময় যে কোনো দাবিতে আমাদেরকে ডাকবেন। আমরা অবশ্যই এই যে আমরা নারায়ণগঞ্জবাসীর, উনি কাকা বহু মুক্তিযোদ্ধা, উনি ওনার অনেক আন্দোলনে, যে কোনো যৌক্তিক আন্দোলনে ওনাদেরকে আমরা পাই, ওনাকে আমরা সবাইকে পাই। আমরা শুধু এই এই কদম রসুল নিয়ে কথা বলবো না, যে কোনো ধরনের সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। তবে আপনাদেরকে একটা জিনিস আমি জানাই, যেটা আলোচনা কাকা বলেছে, গত সপ্তাহ 10 আগে, 10 দিন আগে অথবা 8 দিন আগে আমি সিউ সাহেবের সাথে আমি যোগাযোগ করেছিলাম। ওনার সাথে আমার একটা বৈঠক হয়, ওনার সাথে আমি বিস্তারিত জানতে চাই। উনি আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা একটা কোরিয়ান কোম্পানি, অলরেডি এটা কাজ পেয়েছে এবং অলরেডি তারা কাজ করেছে এবং তারা সময় মতোই এই কাজ শেষ করবেন। যদি কোনো সমস্যা থাকে ল্যান্ডিং এ, সেটা পরের বিষয়, কিন্তু কাজ যথাসময় শেষ করবেন। এই যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন, সেই আশ্বাসের ভিত্তিতে আপনাদেরকেও আশ্বাস আমরা দিতে চাই। প্রয়োজনে যে কোনো সময় বন্দরবাসী যদি আমাকে পাশে চায়, যে কোনো সময় আমরা বন্দরবাসী এবং নগরবাসীর পাশে থাকবো। এই